اللهم صل على محمد وعلى آل محمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. বুখারী শরীফ কিতাবুস সালাত 7 নম্বর বাব, বাবুস সালাতি ফিল জুব্বাতিশ শামিয়া। শাম বা সিরিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই এলাকাটি ছিল অমুসলিম, এখানে মুসলমানদের বাস ছিল না। তো এই শাম এলাকা থেকে যে জুব্বা আসতো এটাকে জুব্বায়ে শামিয়া বলা হয়েছে। এই বাবের উদ্দেশ্য হলো যে এরকম অমুসলিম কান্ট্রি থেকে যে কাপড় চোপড় আমদানি করা হয় এটা পাক না নাপাক এ ব্যাপারে আমাদের জ্ঞান নেই। সুতরাং এক্ষেত্রে মূল ধরা হবে যে এটা পাক। পাক এ ব্যাপারেও আমাদের জানা নেই, নাপাক এটাও জানা নেই। তাহলে ধরব কোনটা আমরা? এটাকে পাক ধরতে হবে। সুতরাং এই ধরনের কাপড় বাজার থেকে কিনে ধোয়া ছাড়াই এটা পরিধান করে নামাজ আদায় করা যাবে। তবে যদি নাজাসাত স্পষ্ট দেখা যায় অথবা ইয়াকিন বা জন্নে গালেবের দ্বারা জানা যায় যে এটা নাপাক, সেক্ষেত্রে নাপাকি দূর করতে হবে, ধৌত করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। আর জানা যায় না কোনো দিকেই এটা পাক না নাপাক, সেক্ষেত্রে এটা পাক ধরে না ধুয়ে নামাজ পড়া যাবে। শুধু জুব্বা শামিয়া না, মানে গোটা বিশ্বের যত অমুসলিম কান্ট্রি আছে তাদের দেশ থেকে যে কাপড় চোপড় আমদানি করা হয় তার ব্যাপারে এই হুকুম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জুব্বা শামিয়া ইমাম যারা তারা মসজিদের থেকে উঠায় দেবে এলাকায়, আর এখানে দেবে নিজেরা। কোন ইমাম 1000 টাকার কম দিতে পারবে না, আর অন্যরা 500 টাকার কম দিতে পারবে না। আর এদের ভাইবা কালকের থেকে শুরু, কাল থেকে 6 তারিখের মধ্যে ভাইবা হইবে। আজকে চিঠি পাওয়া যাবে, চিঠি পাইলেই আমরা জানাই দেবো, যোগাযোগ করে সবাই জানাই দিও, ফেসবুকে দিয়ে দাও। আর চান্দা তুলে ফেলে আজকে যারা নগদ আনছে নগদ দেবে, একান্ত যদি কারোর কাছে না থাকে কালকে পয়লা ঘন্টায় পরিশোধ করবে, এর বেশি সময় দেওয়া যাবে না। যাই হোক, যে মাসলা আমরা আলোচনা করছিলাম যে এরকম অমুসলিম দেশ থেকে আমদানিকৃত কাপড় এটাকে পাক ধরে আমরা নামাজ পড়তে পারবো যতক্ষণ পর্যন্ত না এটা নাপাক হওয়া বাহ্যিক চোখে দেখা যায় অথবা ইলমে ইয়াকিন অথবা জন্নে গালেব দ্বারা জানা যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামি জুব্বা, শাম দেশের তৈরি জুব্বা এটা ব্যবহার করেছেন, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়। ওয়াকাল আল হাসান ফি সিয়াবি ইয়ানসিজুহাল মাজুসিয়্যু লাম ইয়ারা বিহা বাসান।
হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি ওই কাপড় সম্পর্কে তার মত ব্যক্ত করেন, ইয়ানসিজুহাল মাজুসি, যারা অগ্নি উপাসক, এই অগ্নি উপাসকরা যেই কাপড় তৈরি করে সেই কাপড় সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার মত ব্যক্ত করেন, লাম ইয়ারা বিহা বাসান, এই ধরনের কাপড় পরিধান করতে তিনি কোনো অসুবিধা মনে করেন না, অর্থাৎ এটা তিনি জায়েজ ফতোয়া দিয়েছেন। ওয়াকালা মা'মার রাআইতু যুহরিয়া ইয়ালবাসু মিন সিয়াবিল ইয়ামান মা সুবিগা বিল বাউল। মা'মার বলেন, আমি ইমাম যুহরিকে ইয়ামানের সেই কাপড় পরিধান করতে দেখেছি, মা সুবিগা বিল বাউল, যেই কাপড়কে রং দেওয়া হয়েছে পেশাব দ্বারা। পেশাব দ্বারা রং দেওয়া হয়েছে মানে কি? অর্থাৎ কাপড়ের রং টেকসই করার জন্য রং দিয়ে এটাকে পেশাবের ভিতরে ভিজানো হইত। পেশাবের ভিতরে অ্যাসিড থাকে, অ্যাসিড। কাপড়ে রং টেকসই করার জন্য অ্যাসিড দিতে হয়। অনেক সময় দেখবে যে বেশি অ্যাসিড দেওয়ার কারণে কাপড় নষ্ট হয়ে যায়, এটার একটা পরিমাণ আছে। তো সেই সময় তো আর এরকম অ্যাসিড ছিল না, তাদের অভিজ্ঞতা দ্বারা তারা এটা জানতে পেরেছিল যে পেশাবের ভিতরে ভিজিয়ে রাখলে রংটা টেকসই হয়। তো তারা এই পেশাবের ভিতরে ভিজিয়ে রাখত। তো এই কাপড় পরিধান করা যাবে কিনা? কোনো কাপড় পেশাবের ভিতরে ভিজানো হয়েছে বা পেশাবের ভিতরে পড়ে গেছে, এটা কি ফেলে দিতে হবে না ব্যবহার করা যাবে? এটা পরিষ্কার করে ধৌত করে ব্যবহার করা যাবে। এখানে বলা হয় নাই যে ইমাম যুহরি এটা না ধুয়ে ব্যবহার করেছেন, হয়তো তিনি এটাকে ধুয়ে তারপরে ব্যবহার করেছেন। তো ধোয়ার দ্বারা কাপড়ে পেশাব লাগলে এটা পাক হয়ে যাবে। অবশ্য কেউ কেউ বলতে চেয়েছেন যে না ধুয়েও ব্যবহার করা যাবে যদি এটা পেশাব মাকুলুল লাহাম কোনো প্রাণীর হয়, যেই সমস্ত প্রাণীর ভক্ষণ করা শরীয়তে জায়েজ, উট, বকরি, এগুলো। তো বাজ উলামায়ে কেরাম বলছেন যে মাকুলুল লাহাম প্রাণীর পেশাব এটাও কি পাক। তাহলে যদি উটের পেশাব পাক হয়ে থাকে, সেই পাক পেশাবের ভিতরে কাপড় ভিজানো হয়েছে, সেটা তো না ধুয়ে ব্যবহার করা যাবে। আর যদি নাপাক হয়ে থাকে, যেমনটা আমরা বলি, আমাদের কাছে ওটা ব্যবহার করা যাবে ধোয়ার পরে। ওয়াসাল্লা আলী ইবনু আবি তালিবিন ফি সাওবিন গায়রি মাকসুরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না ভাঙ্গা কাপড় পরিধান করে নামাজ আদায় করেছেন। অর্থাৎ গায়রি মাকসুর হলো, দেখবা কাপড় যখন দোকানে বিক্রি করা হয়, নতুন কাপড়, এটা ভাঁজ করা থাকে। তো এরপরে এটা কিনে আনার পরে ভাঙা হয়, ধৌত করা হয়। তো ভাঙা হয় নাই এর অর্থ হলো যেটা ধৌত করা হয় নাই। বাজার থেকে সদ্য কিনে আনা নতুন কাপড় পরে তিনি নামাজ আদায় করেছেন। তো বলছিলাম আমরা যে যদি কাপড় এর ব্যাপারে আমাদের বাহ্যিক চোখে কোনো নাপাকি আমরা না দেখি, অথবা সেই কাপড়ের নাপাকি আছে, যারা তৈরি করেছে তারা নাপাকি সংমিশ্রণ করেছে, এ ব্যাপারে যদি ইলমে ইয়াকিন থাকে, কেউ দেখে আসছেন, অথবা জন্নে গালেব হয়, সেক্ষেত্রে ভিন্ন কথা। এছাড়া নতুন কাপড় পরে নামাজ পড়া যাবে। তো এটা পাক নাপাকির একটা প্রশ্ন। দ্বিতীয় হলো যে অমুসলিম কান্ট্রি থেকে যে কাপড় চোপড়গুলো আসে সেটা ব্যবহার করা যাবে কিনা, যেহেতু এটার দ্বারা বিদেশি যারা আছে, মানে অমুসলিম, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। বিভিন্ন সময় আমরা এরকম শুনি যে অমুক দেশের পণ্য বর্জন করো, বলা হয় না? এক্ষেত্রে শরীয়তের হুকুম এক। শরীয়তের হুকুম হলো অমুসলিমদের সাথে মুসলিমদের এইরকম
লেনদেন ক্রয় বিক্রয় এটা বৈধ, আমরা তাদের কাছে বিক্রি করতে পারবো, আমাদের কাছেও তারা বিক্রি করতে পারবে। হ্যাঁ, কোনো হেকমতের কারণে আমরা তাদের সাথে সাময়িক ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে পারি, তাদের উপরে চাপ সৃষ্টি করার জন্য যদি প্রয়োজন হয়। তবে সেক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো এইটা করার আগে গোটা মুসলিম বিশ্বের একটা ঐক্যে আসতে হবে যে আমরা এভাবে করে তাদের উপরে বাণিজ্যিক চাপ সৃষ্টি করতে চাই। তুমি দুই একজন ব্যক্তিগতভাবে যদি তাদের পণ্য বর্জন করি, তাতে তাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না। এটাকে যদি সার্বিকভাবে বয়কট করা যায়, এজন্য আগে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় বিষয় হলো যে বিবেচনা করতে হবে, আমরা যদি তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিই, তাদের পণ্য বর্জন করি, আমাদের পণ্য তারা বর্জন করবে, সেক্ষেত্রে আমরা লাভবান হব না, আমাদের ক্ষতি হবে, সেই বিষয়টাও বিবেচনায় রাখতে হবে। তো এটা হেকমাতান প্রয়োজনে করা যেতে পারে, তবে এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। বাকি শরীয়তের বৈধতার দিক থেকে অমুসলিমদের সাথে লেনদেন করা এটা কি আছে, জায়েজ আছে, এবং তাদের তৈরি পণ্য এটা ব্যবহার করা যাবে। এটা বলা যাবে না যে এটা মানে বিধর্মীরা তৈরি করেছে, এটা আমরা ব্যবহার করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় জুব্বায়ে শামিয়া, শাম দেশের তৈরি জুব্বা নবীজি ব্যবহার করেছেন, অথচ তারা অমুসলিম ছিল সেই সময়। তো এই মর্মে এখানে হাদিস আসছে, বিহি কয়লা হাদ্দাসানা ইয়াহইয়া কয়লা হাদ্দাসানা আবু মুআবিয়া আনিল আমাশ আন মুসলিম আন মাসরুক আন মুগীরাত ইবনে শুবা কয়লা কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা কোনো এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকালা ইয়া মুগীরা খুজিল ইদাওয়া, তো নবীজি বললেন, হে মুগীরা, খুজিল ইদাওয়া, ইদাওয়া মানে হলো লোটা, পাত্র যাতে পানি রাখা হয় ওযু করার জন্য, যে তুমি লোটা নাও। ফা আখাযতুহা, আমি সেটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। ফান্তালাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে চলে গেলেন। হাত্তা তাওয়ারা আন্নি, এমনকি আমার থেকে তিনি অদৃশ্য হয়ে আড়াল হয়ে গেলেন। ফাকাদা হাজাতাহু, অতঃপর তিনি তার কাজায় হাজাত সম্পন্ন করলেন। ওয়া আলাইহি জুব্বাতুন শামিয়া, তার গায়ে একটা শামি জুব্বা ছিল। ফাজাহাবা লিউখরিজা ইয়াদাহু মিন কুম্মিহা, এরপরে ইস্তেঞ্জা শেষে অজু করার সময় তিনি জামার হাতার ভিতর থেকে হাতকে বের করতে চাইলেন। ফাদাকাত, কিন্তু হাতাটা সংকীর্ণ বোধ হলো। ফা আখরাজা ইয়াদাহু মিন আসফালিহা, শেষ পর্যন্ত ভিতর থেকে নিচ থেকে তিনি হাত বের করলেন, অর্থাৎ জামাটা উপরে উঠানো যাচ্ছিল না, কোনই পর্যন্ত অজুতে ধৌত করতে হবে এই পর্যন্ত উঠানো যাচ্ছিল না, তখন ভিতর থেকে নিচ থেকে হাত বের করে নিয়ে আসলেন। ফা সাবাবতু আলাইহি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর পানি ঢেলে দিয়েছিলাম। ফা তাওয়াদ্দা, নবীজি অজু করলেন। ওযু আহুলিস সালাত, যেভাবে নামাজের জন্য অজু করা হয়। ও মাসাহা আলা খুফাইহি, এরপরে তিনি মাসহ আল খুফাইন বা মোজার উপরে মাসহ করলেন। সুম্মা সাল্লা, অতঃপর তিনি নামাজ আদায় করলেন। তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম দেশের তৈরি পোশাক তিনি ব্যবহার করেছিলেন। তো এখানে সংশ্লিষ্ট আলোচনা করছি যে সবচেয়ে বড় ইশকাল হয়েছে যে পেশাব দ্বারা যে কাপড় রং দেওয়া হয়, পেশাব লেগে থাকে, এই কাপড় পরিধান করে নামাজ কিভাবে ইমাম জুহরি আদায় করলেন। তো এখানে বলা হয় না যে সেটা ধোয়া হয় না, এক জবাব। দ্বিতীয় জবাব হলো, বাজ উলামায়ে কেরাম বলছেন, যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাক এর মধ্যে আছে এবং আল্লামা কাশ্মীরি এটা উল্লেখ করেছেন ফয়জুল বারিতে, যে
ইমাম জুহরির নিকটে মাকুলুল লাহাম জানোয়ার এর পেশাব পাক ছিল, এটা একটা মত। তবে আর একটা মত হলো যে তার কাছে এটা নাপাক ছিল। তিনি কোন মতের প্রবক্তা ছিলেন এ ব্যাপারে ইখতিলাফ হয়েছে। যদি ধরে নেওয়া হয় যে তার কাছে এটা পাক, তাহলে তো সমস্যা নেই। আর যদি এটাকে নাপাক ধরা হয় তাহলে বলতে হবে যে তিনি এটা ধুয়ে নিয়েছিলেন। তৃতীয় আর একটা জবাব দেওয়া হয়েছে যে ওই ইয়ামানের তৈরি যে কাপড়গুলো সেগুলোতে পেশাব দিয়ে রং দেওয়া হয়, এটা একটা গুজব ওই সময় ছড়াইছিল। আসলে এটা ছিল না। অনেক সময় অনেক গুজব আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখি না, যে শুকরের চর্বি, অমুকের চর্বি। আমাদের এটা তাহকিক না করেই শুধু ফেসবুকের একটা পোস্ট দেখেই সিদ্ধান্ত বা ফতোয়া দেওয়া ঠিক হবে না। হতে পারে যে ওই পণ্যটার বাজার নষ্ট করার জন্য বিরোধীরা এরকম একটা কথা প্রচার করলো যে অমুক খাবারের ভিতরে শুকরের চর্বি আছে বা হারাম জিনিস আছে, আফওয়াহ। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এগুলো অনেক সময় ঠিক হয় না। তো সেক্ষেত্রে শুধুমাত্র গুজবের উপরে ভিত্তি করে আমল করা যাবে না। তো ওই সময় এটা গুজব ছিল, আসলে সত্য ছিল না। এই জন্য গুজবের উপরে তিনি আমল না করে হাকিকতের উপরে তিনি আমল করেছেন। বাবু কারাহিয়াতি তাআরিফি সলাতি ওয়া গায়রিহা, নামাজ এবং নামাজের বাইরে উলঙ্গ হওয়া, সতর খোলা, এটা অপছন্দনীয়, মাকরু। তো মাকরু তো আমরা হালকা অপরাধ মনে করি। আসলে ইস্তিলাহ বুঝতে হবে। ফোকাহাই কিরামের ইস্তিলাহে মাকরু একটা জিনিস, আর মুহাদ্দিসিনে কিরামের ইস্তিলাহ হলো এরকম, কোনো বস্তুর হুরমাত হারাম হওয়া এটা যদি আয়াতে কোরআনিয়ার দ্বারা সাবেত হয়, সেক্ষেত্রে তারা বলে থাকেন যে হারাম বা হুরমত শব্দ ব্যবহার করেন। আর কোনো বস্তুর হুরমত এটা যদি হাদিস দ্বারা সাব্যস্ত হয়, সেক্ষেত্রে তারা কারাহাত শব্দ বলে থাকেন। কিন্তু কারাহাত দ্বারা উদ্দেশ্য কি? হারাম। এখানেও সতর খোলাকে মাকরু বলা হয়েছে। আসলে কি মাকরু? এটা হলো হারাম, কিন্তু সাবেত হয়েছে হাদিস দ্বারা, এই জন্য মুহাদ্দিসিন কিরাম মাকরু শব্দ বলেছেন। তো নামাজ এবং নামাজের বাইরে সতর ঢেকে রাখা এটা ফরজ। তো নামাজের বাইরে যদি সতর ঢেকে রাখা ফরজ হয়, তাহলে নামাজের মধ্যে ঢেকে রাখা তো বতরিকে আওলা ফরজ, এবং এটা নামাজের শর্তের অন্তর্গত, এটা ছাড়া নামাজ হবে না। বিহি ক্বালা হাদদাসানা মাতার ইবনুল ফদল ক্বালা হাদদাসানা রাউহুন ক্বালা হাদদাসানা যাকারিয়া ইবনু ইসহাক ক্বালা হাদদাসানা আমরু ইবনু দিনার ক্বালা সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানকুলু মাআহুমুল হিজারাতা লিল কাবা। যখন কাবা ঘর নির্মাণ করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে, নবীজির বয়স যখন 25 বছর, ইখতিলাফ আছে, তো এই সময় আরবরা কাবা ঘর নির্মাণ করেছিল, কুরাইশরা। সবাই কাবা ঘর নির্মাণের সহযোগিতা করছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে পাথর বহন করছিলেন, কাঁধের উপরে বড় বড় পাথর এগিয়ে দিচ্ছিলেন। ওয়া আলাইহি ইজহারুহু, তখন তার পরিধেয় লুঙ্গি ছিল। তার পরিধানে কি ছিল? লুঙ্গি। ফাকালা লাহুল আব্বাস আম্মুহু, তখন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ হালালতা ইজহারাকা, তুমি যদি তোমার লুঙ্গিটা খুলে নিতে, ফাজালতা আলা মানকিবাইকা দুনাল হিজারা, এবং এই লুঙ্গিটা ভাঁজ করে পাথরের নিচে তোমার কাঁধের উপরে রাখতে, তাহলে কষ্ট কম হইত। ক্বালা ফাহাল্লাহু, রাবি বলেন ফাহাল্লাহু, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিধেয় লুঙ্গি খুললেন।
ফাজালাহু আলা মানকিবাইহি, অতঃপর কাঁধের নিচে রাখলেন। ফাসাকাতা মাগশিয়ান আলাইহি, সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ফামা রুইয়া বাদা যালিকা উরিয়ানা, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো উলঙ্গ দেখা যায় নাই। তরজমা: হাদিসের ইস্তেদলাল কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস নিয়ে এসে কি বুঝাইতে চাচ্ছেন? তরজমাতুল বাবের দুইটা অংশ, কারাহিয়াতুত তা'রিফ ফিস সালাহ আর একটা হলো কারাহিয়াতুত তা'রিফ ফি গায়রিস সালাহ। তো কারাহিয়াতুত তা'রিফ ফি গায়রিস সালাহ প্রমাণ করার জন্য এই হাদিসটা দলিল হিসেবে নিয়ে আসছেন, যে নামাজের বাইরে নবীজি যে পাথর বহন করছিলেন এটা তো নামাজের মধ্যে না, তো নামাজের বাইরে এই কাজটা অপছন্দনীয় হওয়ার কারণে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে তাকে আর এই অবস্থায় কখনো দেখা যায় নাই। তো একটা জুজ এটা সরাসরি হাদিস দ্বারা সাবেত হয়েছে কারাহিয়াতুত তা'রিফ ফি গায়রিস সালাহ। বাকি জুজ কারাহিয়াতুত তা'রিফ ফিস সালাহ এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাবেত করেছেন বেতরিকিল আওলাউইয়্যা। বলছিলাম তরজমাতুল বাবের সাথে মুনাসাবাতের এটা একটা পদ্ধতি, যে এটা যদি জায়েজ হয় তাহলে তরজমাতুল বাবের যে মুদ্দা সেটা তো বতরিকে আওলা জায়েজ হবে। এটাকে আওলাউইয়াত পদ্ধতি বলা হয়। তো নামাজের বাইরে কাশফে সতর এটা যদি মাকরু হয় তাহলে নামাজের ভিতরে তো বতরিকে আওলা এটা মাকরু হবে বা হারাম হবে, এজন্য আলাদা দলিলের প্রয়োজন হয় না। বাকি হাদিসের উপরে প্রশ্ন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে সেই সময় উলঙ্গ হয়েছিলেন এবং কাপড় খুলে কাঁধের উপরে রেখেছিলেন, এটা কিভাবে সম্ভব? মুহাদ্দিসিন ইকরাম এর লম্বা চওড়া জবাব দিয়েছেন। খোলাসা কথা বলছি। খোলাসা কথা হলো এই যে সেই সময় আরবরা লুঙ্গির নিচে অন্য পোশাক পরিধান করতেন। সামনের বাবে এ ব্যাপারে বলা হবে যে আরবরা কি ধরনের পোশাক সেই সময় ব্যবহার করতেন। অতএব লুঙ্গি খুলে ফেলার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ উলঙ্গ হন নাই। তো যদি লুঙ্গির নিচে অন্য কিছু থাকে তাহলে এটাকে অপছন্দনীয় কেন করা হবে? তিনি বেহুশ কেন হয়ে যাবেন? বলা হয়েছে যে শুধু লজ্জাস্থান না, তারা নিচে ছোট পোশাক পরতেন কিন্তু উরু প্রকাশ হয়ে যেত। কিন্তু শরীয়তে উরু বা ফাখিজাইন এটাও সতরের অন্তর্গত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। কোন কোন রাওয়ায়াতে বলা হয়েছে যে সেই জায়গা নির্জন ছিল, আশেপাশে কোনো লোক ছিল না যে এটা দেখবে। অতএব নির্জন জায়গায় কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ উলঙ্গ হয় সেটা হারাম না, সেটা মাকরু। সেটা কি? মাকরু। যেমন কেউ যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে, শরীয়তের হুকুম কি? এটা মাকরু। সেখানেও সতর ঢেকে রাখা এটা আওলা, কিন্তু কেউ যদি সতর খোলে এটা হারাম বলা যাবে না। হারাম হবে অন্যের দৃষ্টিতে যখন পড়বে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত লাভ করেন নাই তিনি, এবং সেই জায়গাটা নির্জন ছিল। এজন্য তিনি হয়তো এভাবে খুলে কাঁধের উপর রাখতে চেয়েছিলেন, কিন্তু সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আসলে এটা রাখতে তিনি পারেন নাই, বা এইভাবে রেখে তিনি পাথর টেনেছিলেন এটা প্রমাণিত নেই। বরং রিওয়ায়াত আসছে, আল্লামা আইনি উল্লেখ করেছেন যে যখন তিনি বেহুশ হয়ে পড়লেন ফেরেশতারা তাকে লুঙ্গি পরিয়ে দিয়েছিল। এরপরে যখন হুশ ফিরে আসে তিনি দেখেন যে লুঙ্গি পরিধানে আছে। তো আমরা দুইটা জবাব মোটামুটি শক্তিশালী। এক হলো যে নবীজির লুঙ্গির নিচে অন্য পোশাক ছিল, অথবা সেখানে অন্য কোনো লোক ছিল না, এবং তিনি যে বেহুশ হয়ে পড়েছিলেন ফাসাকাতা মাগশিয়ান আলাইহি, এটার দুইটা অর্থ। এক হলো বেহুশ হয়ে পড়ে যাওয়া,
আসলে গাশিয়ুন শব্দের অর্থ হলো আবৃত করা। তো নবীজি যখন লুঙ্গি খুলে কাঁধের নিচে রাখতে চেয়েছিলেন তখন তাকে এভাবে আবৃত করা হয়েছে। কি দ্বারা আল্লাহ আবৃত করেছেন সেটা আল্লাহ ভালো জানেন, যে কারো দৃষ্টিতে এটা পড়ে নাই এবং তিনি বেহুশ হয়ে গিয়েছেন। অতএব মাকশিয়ান আলাইয়ের অর্থ বেহুশ হওয়া, আবৃত করা অর্থ আসে। তো যাই হোক, এই বাব দ্বারা এটাই প্রমাণিত হয়েছে নামাজ এবং নামাজের বাইরে সত্রে আওরাত এটা ফরজ। মাকরু বলা হয়েছে যেহেতু এটা হাদিস দ্বারা সাবিত হয়েছে, এই জন্য। তো এই পর্যন্ত আজকে থাকলো। اللهم صل على محمد وعلى